বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ এবং দেশীয় সংস্কৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই কর্মসূচিতে বিভিন্ন চ্যানেলের মিডিয়া কর্মী ছাড়াও শিল্পী কলাকুশলীরা যোগ দেন। বিজ্ঞাপন দাতাদের বিদেশমুখিতা বন্ধে বিভিন্ন দাবি জানানো হয় মানববন্ধনে। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিদেশি চ্যানেলের প্রতি বাংলাদেশি দর্শকদের দুর্বলতাকে দেশের শিল্প সংস্কৃতির উপর আগ্রাসন হিসেবে দেখা হতো এতদিন। সাম্প্রতিক সময়ে এই আগ্রাসনে যোগ হয়েছে নতুন মাত্রা। দর্শকদের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে দেশের বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোও এখন বিদেশমুখী। ফলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বিজ্ঞাপন খাতে। বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচারের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার ভিআইপি সড়কের পাশে মানববন্ধনে যোগ দেন মিডিয়া কর্মী ও শিল্পীরা। দেশের শিল্প সংস্কৃতিকে বাঁচাতে এ ব্যাপারে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বাইরের চ্যানেলগুলো যদি আজকে আমাদের দেশে থাকে তাহলে ওদের সাথে ফাইট করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটা গ্রহণ করতে হবে। গ্রহণ না করে আমরা ফাইট করতে পারবো না। এখানের বিজ্ঞাপনগুলো অন্য দেশে চালাচ্ছে, সেগুলো বন্ধ দাবি করছি, কারণ শিল্পীদের সম্মানই কমে যাচ্ছে, নাটকের মান কমে যাচ্ছে, সবকিছুই কমে যাচ্ছে। তো আমরা কমতে দিতে পারি না। কেবল অপারেটরদের কাছ থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখার এই নীতিমালাটুকু করতে পারি, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাটার জন্য কিন্তু অনেকে এফোর্ড করতে পারবে না। যাদের পছন্দের চ্যানেল তারা শুধু সেটাই সাবস্ক্রাইব করে দেখবে। এটা যদি হয়ে যায় তখনই কিন্তু অনেকটা রেস্ট্রিকশন চলে আসে, তখন সবাই সব চ্যানেল চাইলেই দেখতে পারে। যেসব ভারতীয় টেলিভিশন চ্যানেল যারা আমাদের সংস্কৃতির সাথে অসঙ্গতিপূর্ণ অনুষ্ঠান প্রচার করে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি। মানববন্ধন কর্মসূচিতে 11 দফা দাবি জানায় ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা। দেশের টাকায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদান বন্ধ করতে হবে। মাননীয় তথ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশি চ্যানেলগুলো 1 থেকে 25-এর মধ্যে প্রচার করতে হবে। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের নামে মুদ্রা পাচার বন্ধ করতে হবে। বিদেশি চ্যানেল বন্ধ করে বাংলাদেশি সংস্কৃতি রক্ষা করতে হবে। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয় মানববন্ধনে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।